বাঘ, শিয়াল, বানর, বেজি আর ইঁদুর ৫ বন্ধুতে বিজয় ভাব। তারা সারাদিন একসঙ্গে বনে ঘুরে বেড়ায় আর শিকার ধরার চেষ্টা করে। যদিও সারাদিন সমান শিকার মেলে না, তবুও ছোট হোক বড় হোক শিকার করে সবাই মিলে ভাগ করে খায়। শিকারের ক্ষেত্রে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে, এই জন্য ভাগ সবসময় সমান হয়। বাঘের দায়িত্ব শক্তি দিয়ে শিকারকে পরাজিত করা। শিয়াল হলো পরামর্শদাতা। বানরের দায়িত্ব গাছের মগডালে উঠে আশেপাশে শিকার থাকলে বন্ধুদের জানানো। আর ইঁদুর তার দাঁতে বেজায় ধার, শিকার ধরতে অনেক সময় কাজে লাগে। বেজিও শিকার ধরতে তার সাধ্যমতো সাহায্য করে। সুতরাং ৫ বন্ধু মিলে শিকার ধরতে খুব বেশি বেগ পেতে হয় না। তো একদিন সমস্যা হলো, এক হরিণ শিকার ধরতে গিয়ে সে হরিণ নয়, তার গায়ে এবং পায়ে ভয়ানক জোর, বড় লম্বা শিং। তাকে ধরতে গিয়ে বাঘ পর্যন্ত ফেলটুস হলো। হরিণের পিছনে দৌড়াতে গিয়ে বেচারা বাঘ ঘেমে অস্থির, দম আসে আর যায় এমন অবস্থা। বানর এমনিতেই নিরামিষভোজী, মাংস সে খায় না বললেই চলে। সুতরাং সে বাঘের পরাজয় দেখে আগে হাল ছেড়ে দিয়ে গাছের ডালে উঠে পড়ে। শিয়াল হরিণের শিং দেখে আগেই ভয় পেয়ে গিয়েছিল। সে সেদিনের মতো হরিণের পিছু না নিয়ে বন্ধুদের ডেকে আলোচনায় বসলো। এভাবে হরিণকে পরাস্ত করা যাবে না। হরিণ যখন ঘুমিয়ে থাকবে তখন তাকে আক্রমণ করতে হবে। প্রথমে ইঁদুর হরিণের পায়ের রগ কেটে দিবে, তাহলে হরিণ আর দৌড়াতে পারবে না, শিং বাঁকিয়ে তেড়েও আসবে না। তারপর বাঘ গিয়ে হরিণের ঘাড় মটকে দিলেই খেল্লা খতুম। পরিকল্পনা সবার পছন্দ হলো, কিন্তু হরিণ কখন ঘুমাবে, কোথায় ঘুমাবে, এটা জানাবে কে? শিয়াল এ দায়িত্ব বানরকে দিল। বানর গাছের উপর থেকে হরিণের উপর লক্ষ্য রাখবে। সব শুনে বাঘ বলল, তবে তাই হোক। ইঁদুর বলল, হ্যাঁ, তাই হোক। বেজি বলল, ঠিক আছে, ঠিক আছে, তাই হোক। পরের দিন পরিকল্পনা অনুযায়ী ইঁদুর যখন ঘুমন্ত হরিণের পায়ের রগ কেটে দিল, তখন কাছাকাছি ঝোপের আড়ালে থেকে বাঘ হুঙ্কার দিয়ে বেরিয়ে এসে আহত হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা হরিণ মৃত্যুর আগে লড়াই করার সময়টুকুও পেল না। এবার বন্ধুদের আনন্দ দেখে শিয়াল নাচতে নাচতে বলল, এই শিকারের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। এবার তোমরা সবাই ভালো করে হাত মুখ ধুয়ে এসো। আমি ততক্ষণ এটাকে পাহারা দিচ্ছি। তোমরা ফিরে এলে একসাথে মজা করে আজ হরিণের মাংস খাবো। সবাই হাত মুখ ধোয়ার জন্য চলে যেতেই শিয়াল কখনো ঘাড় উঁচু করে, কখনো কান খাড়া করে পাহারা দিতে লাগলো। ভাবটা এমন সে দেখালো যেন পাহারা দিতে কোনো ত্রুটি করছে না সে। একটু পর বাঘ হাত মুখ ধুয়ে আসতেই দেখলো শিয়াল মুখ ভারী করে দাঁড়িয়ে আছে। বন্ধু, কি ব্যাপার, আজ এই আনন্দের দিনে তোমার মুখ ভারী কেন? শিয়াল দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সে কথা শুনে কি করবে বন্ধু? তুমি বলো। বাদ দাও সে কথা। তুমি হরিণের মাংস খাও, আমি যাই। বাঘ আশ্চর্য হয়ে বলল, কেন? শিয়াল এবার কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে শিয়াল বলল, সেদিনের পিচ্ছি ইঁদুর বলে কিনা এই হরিণ শিকারে তোমার অবদান নেই। এই কথা শুনে মনটা এত খারাপ হয়ে গেল যে এই হরিণের মাংস আমার ছুঁয়ে দেখতেই ইচ্ছা করছে না। এ কথা শুনে বাঘ তো রেগে টং, হুঙ্কার দিয়ে বলল, বটে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ২০টা হরিণ শিকার করে আনছি। তারপর আমরা ওই হরিণের মাংস খাবো। এ কথা বলে বাঘ চলে যেতেই ইঁদুর উপস্থিত। ইঁদুরকে দেখে শিয়াল ব্যস্ত হয়ে তার কাছে এসে বলল, ভাই ইঁদুর, তুমি বাঘকে কি বলেছ? বাঘ ভীষণ রেগে আছে। আমি তাকে অনেক বুঝালাম, কিন্তু ও কিছুতেই বুঝে না। ওর সামনে পড়লে তোমার আর রক্ষা নেই। সব শুনে ইঁদুর এমন ভয় পেল যে লেজ গুটিয়ে এক লাফে গর্তের মধ্যে ঢুকে পড়ল। ইঁদুর গর্তে ঢোকার পর সেখানে বানর এলো। বানরকে দেখে শিয়াল বলল, বন্ধু, খবর খুব খারাপ। বাঘ এইমাত্র তোমাকে খুঁজতে বেরোলো। বলল আজ নাকি তার হরিণ খেতে ভালো লাগছে না।
আজ নাকি সে বানরের মাংস খাবে। বন্ধু হয়ে সে নাকি বন্ধুর মাংস খাবে, ছি 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 ছি। আমি তাকে কত বুঝলাম, কিন্তু ও কিছুতেই বুঝল না। সময় থাকতে পালাও বন্ধু। এ কথা শুনে বানর এমন ভয় পেল যে এক লাফে গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে চম্পট দিল। বানর চলে যেতেই ধূর্ত শিয়াল গায়ে হরিণের রক্ত ধুলাবাড়ি মেখে মাটিতে আঁচড় কাটতে লাগলো। তারপর চোখ লাল করে একটি ভেংচি দিয়ে বসে রইল। বেজি হাত মুখ ধুয়ে এসে দেখে এ কী কাণ্ড। বেজি যতই শিয়ালকে বলে কি হয়েছে, শিয়াল ততই ভেংচি কেটে দাঁত মুখ খিচিয়ে বেজির দিকে এগিয়ে আসে। বেজি তখন অনেক মিনতি করে বলল, ভাই কি হয়েছে বলো না। এবার শিয়াল নাক ফুলিয়ে চোখ পাকিয়ে বলল, বাঘ পালালো, বানর পালালো, এখন বেজি বলে কি হয়েছে। এবার তোমার পালা। সময় থাকতে পালাও, এবার তোমার পালা, না হলে এবার ওদের মতো তোমাকেও। শিয়ালের এমন রাগী চেহারা দেখে বেজি আগেই ভয় পেয়েছিল। এখন সব কিছু শুনে বলল, হরিণের মাংস আমার দরকার নাই ভাই, আমি চললাম। এভাবে সবাই এক এক করে চলে যেতেই শিয়াল আরাম করে হরিণের মাংস খেতে বসলো। সে একবার করে হরিণের মাংসে কামড় দিল আর হো হো করে হেসে ওঠে। চতুর শিয়াল আনন্দে আরও আত্মহারা হয়ে উঠল।